নমস্কার, আমি ভূষণ চট্টোপাধ্যায়। আদিনাথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে এবারে আমরা যে ৭৫ বছরের পুজো করতে চলেছি, সেই পুজোতে পুজোর বিভিন্ন ভাবনা, পুজোর বিভিন্ন অভিজ্ঞতা, এই ৭৫ বছরের যে পথ চলা, একটা দীর্ঘ পথ চলা, সেই দীর্ঘ পথ চলার সঙ্গী হিসাবে আমরা বিভিন্ন মানুষকে পেয়েছি আমাদের মধ্যে। তাদের সাথে বিভিন্ন আলাপচারিতা আমাদের চলেছে, চলবে। কিন্তু আজকে আমরা যাকে আমাদের মধ্যে পেয়েছি, শ্রীযুক্ত তপন মণ্ডল মহাশয়, উনি আমাদের এবারের পুজোর, অর্থাৎ ৭৫ বছরের পুজোর আমাদের মণ্ডপের যে সাজসজ্জা হবে, তার যে মূল ভাবনা, সেই ভাবনায় এসেছে দুর্গাপট। তো এই দুর্গাপটটা কেন, সেটা তো শুনবো আমরা, সেটা তো আমরা পরে আসছি। কিন্তু এই পট যেটা, অর্থাৎ বাংলার এই পট কথা যেটা আমরা বলে থাকি, এই পট কথার ইতিহাসটা কোথা থেকে এলো, কিভাবে এর উৎপত্তি, আর কেনই বা এটা ক্রমশ এত খ্যাতি অর্জন করছে, সেটা একটু শুনে নেব। একদমই। তো এবছরে আদি নাকতলা সার্বজনীন দুর্গোৎসবের ৭৫তম বর্ষ। তো বাঙালির সব থেকে বড় উৎসব হচ্ছে যে দুর্গাপুজো। ঠিক। হ্যাঁ স্যার। তো এই দুর্গাপুজোটা আমাদেরকে কেন্দ্র করে হচ্ছে যে আমরা যে বিভিন্ন ধরনের যে শিল্পগুলো হারিয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি বাংলার যে শিল্প, বাঙালির যে উৎসব, যে এত বড় একটা উৎসব, সেই উৎসবের মধ্যে যে বাংলার যে বড় বড় যে শিল্পগুলো রয়েছে, সেইগুলো যে আগামী দিনে আমরা আর পাচ্ছি না, সেগুলো সেই চিন্তা ভাবনা করেই আমি এবছরে ভাবনা চিন্তা করেছি যে এবছরে পটচিত্রের রাঙিনায় যদি আমি ৭৫তম বর্ষে মানে উপস্থাপনা করি, সেই ভেবেই আমার ভাবনা চিন্তাটা, যে এবছরে ভাবনা হচ্ছে দুর্গাপট। এবার দুর্গাপট বলতে গেলে হচ্ছে আমি এখানে মেনলি বোঝাতে চাইছি যে পটচিত্র রাঙিনা, মানে পটকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। পট অ্যাজ আ দুই রকমের প্রকারের হয়ে থাকে জেনারেল। একটা হচ্ছে জড়ানো পট, যেটা হচ্ছে অনেক লম্বা লম্বা হয়, এবং সেই শিল্পীরা যারা করে, যারা পটুয়া অ্যাকচুয়ালি, তারা ওই ধরনের মানে পটচিত্র, সেই আঙ্গিনাকে ধরে ধরেই ওরা পেন্টিং করে থাকে। ঠিক আছে। আর আরেকটা হচ্ছে যেটা চৌকো পট, যেটা হচ্ছে যে আমাদের ঠাকুরের পিছনে যে চালচিত্র যেগুলো হয়, সেগুলো প্রায় এখন সাবেকি মানে ঠাকুর ছাড়া আর দেখাই যায় না বলতে গেলে, এখন থিমের দুনিয়াতে বলতে গেলে। তো এই ধরনের শিল্প এবং শিল্পীরাও কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে দিন দিন আস্তে আস্তে। তো সেই শিল্প এবং শিল্পের যে আঙিনা, সেইটাকেই আমি তুলে ধরার এবছরের চেষ্টা করছি এখানে, যে দুর্গা পট হিসেবে। আর পট বলতে গেলে হচ্ছে যে আমরা পটের অনেক ভাগ রয়েছে, যেমন হচ্ছে আমাদের ৬ রকমের ভাগ হয়। মানে আমাদের যে পট যে চিত্রগুলো হয়, সেই চিত্রের যে মানে ভাবনাগুলো বা সাবজেক্ট গুলো, বিষয়গুলো, সেগুলো অনেক রকমের হয়। যেমন বিষয় সাপেক্ষী রয়েছে, ঐতিহাসিক রয়েছে, রাজনৈতিক রয়েছে, ধর্মীয় কিছু রয়েছে। তো এরকম বিভিন্ন ধরনের মানে ভাবনাগুলো আর কি ওরা ওই চিত্রের মাধ্যমে গড়ে তোলে। অর্থাৎ আপনি যেটা করতে চেয়েছেন সেটা হলো আমাদের হারিয়ে যাওয়া শিল্পকে একদম আবার পুনঃস্থাপন করার জন্য একটা প্রয়াস আমরা এবার রেখেছি, এবং তার মূল কারিগর আপনি। হ্যাঁ, একদম। আচ্ছা, আমাকে একটা জিনিস বলুন তপন, এই যে পট, এই পটের উৎপত্তি কোথায়, মানে কোথা থেকে এর শুরু হলো? পটটা কোন এলাকার মানুষ? আবিষ্কার হয়েছিল অ্যাকচুয়ালি উড়িষ্যা থেকে। উড়িষ্যার বিভিন্ন যে যারা আছে, উড়িয়া যে শিল্পকলা রয়েছে, তারাই হচ্ছে প্রথম এই আবিষ্কারটা করে উড়িষ্যাতে। তারপরে আমাদের পশ্চিমবঙ্গে হয়, মানে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং হচ্ছে বাংলাদেশ, এই তিনটে জায়গা নিয়ে প্রথম মানে পটচিত্রটা তৈরি হয়। কিন্তু মেইনলি তার প্রাদুর্ভাবটা হচ্ছে যে উড়িষ্যাতে। এবারে বাংলার বেশ কিছু জায়গায় রয়েছে, যেটা হচ্ছে যে আমার পশ্চিম মেদিনীপুরের পিংলা, বর্ধমান, মুর্শিদাবাদ, এরকম বেশ কিছু জায়গায় রয়েছে। এবং রাজস্থানে, মানে আমাদের ভারতের রাজস্থানেও কিছুটা প্রাদুর্ভাব রয়েছে, কিন্তু বাংলায় যতটা প্রাদুর্ভাব রয়েছে সেটা অতটাও রাজস্থানের মধ্যে দিয়ে হয় না আর কি। তো আমরা এই চিন্তা ভাবনাটা হচ্ছে যে মানে অ্যাকচুয়ালি যে আমাদের বাংলায় বলতে গেলে, যে পশ্চিম মেদিনীপুরের যে পিংলা যে নয়া গ্রাম, সেই গ্রামে পূর্বপুরুষরা এই ধরনের চিত্রকলা ধরে রেখেছে, এবং তাদের পূর্বপুরুষ থেকে শুরু করে এখনের নিউ জেনারেশন, তারা এখন ওই শিল্পকেই গড়ে গড়ে আসছে। মানে যদি কোথাও গেলে আমাদের বাংলার মধ্যে দেখা যায়, এখনো পর্যন্ত পিংলা হচ্ছে এমন একটা গ্রাম যেখানে গেলে আমরা এখনো ওদের শিল্প দেখতে পাবো। এবং ওখানে একটা বেশ ইন্টারেস্টিং জিনিস, এবং মিউজিয়ামও গড়ে রাখা হয়েছে তাদের এই পটচিত্রের মাধ্যমে। আচ্ছা। ওখানে গেলে বিভিন্ন বিদেশ থেকেও মানে লোকরা আসে ওই ডকুমেন্টারি করার জন্য, বিভিন্ন ধরনের করার জন্য। তো ওই শিল্পকলাটা ওখানে গেলে এখনো পাওয়া যাবে। বাট
আমি বলবো এখানে ক্ষেত্রে হচ্ছে যে পিংলা এমন একটা জায়গা বা গ্রাম যেখানে মেয়েরা হচ্ছে এই ধরনের শিল্পকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে। তো আচ্ছা সেই শিল্পটাকেই আমি এই বছরে এইখানে তুলে আনার চেষ্টা করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস বলুন, সেটা হচ্ছে যে এই পটে উড়িষ্যার কথা যেটা আপনি বলছিলেন, হ্যাঁ, এখানে তো মূলত দেবদেবীর চিত্র দিয়েই এই পট হ্যাঁ, কথা হ্যাঁ, শুরু হ্যাঁ, হয়েছে, একদমই। তাই তো? কারণ আমি প্রথমেই যেটা বললাম যে পটকে আমরা 6 ভাগে ভাগ করেছি, হুম মানে হুম হুম যে সমস্ত ভাবনাগুলোকে দিয়ে হুম ধার্মিক রয়েছে, কিছু রাজনৈতিক রয়েছে, কিছু সামাজিক রয়েছে। হুম হুম। তো ধর্মকে বিশেষত্ব করে ওরা মানে কিছু সেটাকে মহাকাব্যের একদম আখ্যানও। মহাকাব্য, রামায়ণ রয়েছে, মহাভারত রয়েছে, ঠিক। এই ধরনের জিনিসগুলোকেই ওরা আর কি পটের ঐতিহাসিক মাধ্যমে জিনিস ফুটিয়ে পটের তুলছে। মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে আচ্ছা। অ্যাকচুয়ালি। এবং পটচিত্র যেটা পরবর্তী ক্ষেত্রে হয়েছে, পট যে বলি না আমরা, এই পট হচ্ছে যে মানে বস্তা, মানে যেটা হচ্ছে আমরা বস্তা, এবং প্রথমে কি করা হতো, বস্তার উপরে হচ্ছে মাটি এবং গোবর লেপে ওটাকে শুকনো করা হতো, তারপরে হচ্ছে অ্যাকচুয়ালি ন্যাচারাল যে কালার, সেই কালার দিয়ে ওরা ওই পটটাকে করতো। তো আস্তে আস্তে সেটাকে ট্রান্সফার হয়েছে কাপড়েতে, মানে ওকে। ওই জিনিসটাই আস্তে আস্তে ট্রান্সফর্ম করেছে কাপড়েতে, এবং আস্তে আস্তে মেটেরিয়াল বলুন বা যে সমস্ত কালার রয়েছে সেগুলোকে আমরা কৃত্রিম ভাবে ন্যাচারাল বলতে আপনি জৈব রঙের কথা জৈব বলছেন? রং, একদম আচ্ছা। এক্স্যাক্টলি জৈব রং। তখন হচ্ছে যে আমাদের বিভিন্ন ধরনের হলুদ, যে কাঁচা হলুদ, সেই হলুদ দিয়ে হতো। তারপর হচ্ছে যে আমাদের পুঁইশাকের যে মিটুলি পাওয়া যেত লাল কালারের, তারপরে হচ্ছে আপনার লাল রং ইউজ হতো, কুদরি ফল যে লাল রয়েছে সেইগুলো এই ধরনের পেকে যাওয়ার পরে এই ধরনের জিনিসগুলো দিয়ে তখন ন্যাচারাল কালারটা বের হতো। এবং কালো কালার যেটা হচ্ছে হাড়ির যে ভুসো কালি, সেটাকে ঘষিয়ে ঘষিয়ে তারপরে ওই কালিটাকে তৈরি করে তারপরে মানে পুরোটাই অর্গানিক কাঠের জালের যে কালিটা, একদম কালিটা। আর মানে যে তুলি ইউজ করতো ওরা সমস্ত হচ্ছে যে বাচ্চা বাচ্চা কালো ছাগলের লোম, তারপর বেজির লোম, এই ধরনের জিনিসগুলো দিয়েই পুরো মানে তৈরি করতো ওরা, মানে চিন্তা ভাবনা। এখন তো আমাদের মডার্ন যুগে এই সমস্ত গুলো আস্তে 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 বেরিয়ে আসছে, এই যে ন্যাচারাল, এই যে কৃত্রিম জিনিসগুলো দিয়ে তখন যেটা হতো, এখন সেইগুলোর প্রাদুর্ভাব আস্তে আস্তে কমেই যাচ্ছে, প্রায় হারিয়ে যাওয়ার পথে। অর্থাৎ এখন এগুলো বিজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন ভাবে অর্গানিক জিনিসের প্রচার হয় ঠিকই, কিন্তু এগুলো আমাদের গ্রাম বাংলাতে বা আমাদের দেশে এর প্রচলন বহু পুরনো, বহু প্রাচীন, মানে এর প্রচলন রয়েছে থেকে শুরু করে। তো সেই ভাবনাটাকেই আপনি আমি ফুটিয়ে ধরে নিয়ে আসার চেষ্টা করেছেন এখানে দুর্গা পটের মাধ্যমে। তো এটা তো গেল পটের ইতি কথা, হ্যাঁ একদম তাই তো। তো এবার আসি আমাদের পুজোর কথা। আমাদের পুজোতে আপনি বলছিলেন মেদিনীপুরের একটা ছোট্ট গ্রাম পিংলা, একদম। তো এই পিংলার শিল্প সম্বন্ধে আপনি যদি, আমাদের দর্শকরা আজকে সত্যিই খুব সমৃদ্ধ হচ্ছেন, বিভিন্ন অজানা তথ্য আমরা জানতে পারছি, আরো জানবো ওনার কাছ থেকে, জেনে নেব পিংলাতে ঠিক কিভাবে এই শিল্প চর্চাটা হয়। হ্যাঁ, গ্রাম বাংলার যে প্রাচীন লোকশিল্প পটচিত্র, সেই পটচিত্রের যে পিংলা গ্রাম যেটাকে আমরা নিয়ে কথা বলছিলাম, তো ওই পিংলা গ্রামের থেকে যে শিল্পীকে আনা হচ্ছে শ্রী সুষমা চিত্রকর, তো তিনি এই প্যান্ডেলের এবছরের চিত্রকলা করছেন আমার সাথে। তো ওনাকে, উনি এখানে মানে চিত্রকলা শুধু রূপ দিচ্ছেন না, উনি হচ্ছে একজন ঘরের দেবী হিসেবে আর কি তুলে ধরছি আমি এই মণ্ডপের মাধ্যমে। অ্যাকচুয়ালি কি হয়, মানে এই পটচিত্রটা হচ্ছে, পটচিত্র যে শিল্প, এনারা কি করে, এই পটচিত্র যখন আমাদের বিভিন্ন ধরনের মেলা হয়, ঠিক আছে, ওই মেলাতে ওনারা কি করে, ওই পটচিত্রকে ধরে 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 আস্তে আস্তে হচ্ছে ওদের সঙ্গীতের মাধ্যমে ওরা ওই পটচিত্রকে আস্তে আস্তে বিশ্লেষণ করে। মানে পটচিত্রের যে গল্প, সেই গল্পগুলো হচ্ছে ওনাদের সঙ্গীতের আকারে, গীতিকারের আকারে ওরা আস্তে আস্তে দেখায় আর কি। তো ওই সেম জিনিসটাই আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। এখানেও আমাদের পিছনে একটা গীতিকাব্যের একটা ব্যাপার রয়েছে, এবং এই গীতিকাব্যের বেশ কিছু হচ্ছে টান রয়েছে অ্যাকচুয়ালি। এই যে একটা ওদের বিভিন্ন সুর বা টানের যে প্রভাব, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে টানটা, এটা হচ্ছে যে মুসলিমদের যে নামাজ পড়ার যে স্টাইলটা রয়েছে, সেই নামাজ পড়ার স্টাইলে, কিন্তু ওরা হিন্দু রূপেই ব্যাপারটা প্রচলিত, কিন্তু ওই টানটা হচ্ছে ওরা ওই মানে সুরটা ওই নামাজের স্টাইলটাকে রেখেই ওরা করছে। এবং আমাদের যে সমস্ত চিত্রগুলো ওরা তৈরি করছে, সেই চিত্রগুলোকে আর কি গল্পের আকারে ওই মহাভারত হোক, মানে দুর্গা হোক, মানে শিব দুর্গার যে কাহিনী, বা আপনার রামায়ণ, বিভিন্ন ধরনের এই হিস্ট্রিটা আর কি ওরা ওই চিত্রের মাধ্যমে তুলে ধরার চেষ্টা। আচ্ছা, তার মানে চতুর্দিকে ধর্মের যে হানাহানি চলছে, ধর্মের যে বিভেদ চলছে,
একদম। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের পূজা মণ্ডপ এই সার্বজনীন ব্যাপারটার মধ্যে, যেহেতু এটা সার্বজনীন পুজো, এবং সেখানে সব থেকে গুরুত্বপূর্ণ কথা একটা তুমি বললে, সেটা হচ্ছে যে মুসলিমদের আজান দেওয়ার যে সুর, একদম সেই সুর এবং এই পটের যে সুর, সেই সুর মিলেমিশে কোথায় যেন একাকার হয়ে গেছে। অর্থাৎ সর্বধর্ম সম্মেলনের একটা রূপ এবার আমাদের পূজা মণ্ডপে থাকছে। তো এটা আমাদের দর্শকদের জন্য একটা উপরি পাওনা থেকেই যাচ্ছে। ওইটুকুনি আপনারা এসে দেখবেন কি রয়েছে, সেটা তো নিশ্চয়ই সেই কারণে আসতে হবে। তখন আমাদের উৎসাহ আরো দ্বিগুণ বাড়িয়ে দিল বেশ কিছু তথ্য দিয়ে। আমি আর একটু ছোট্ট একটা জায়গা জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে পিংলার যে ধরনের শিল্পটা ওখানে মূলত, যেমন বিভিন্ন মহাকাব্যের যে আঙ্গিকগুলো ওই চিত্রকলার মাধ্যমে ফুটে উঠছে, এখানে কি ওই যে তুমি বলছিলে যে চটের উপরে গোবর লেপে বা ইত্যাদি, এটা কি সেভাবে করা হচ্ছে নাকি মাটির পটচিত্রের মধ্যে বিভিন্ন রূপদান করা হচ্ছে? না, এখানে হচ্ছে যে এখন যেহেতু আরো আস্তে আস্তে মডার্ন ব্যাপারটা বেরিয়ে গেছে, তো সেই কারণের জন্য হচ্ছে যে আমাদের যে সুতির মসলিন কাপড় যেগুলো হয়, সেই কাপড়ের ওপরই পটচিত্রটা করা হচ্ছে। এবং পটচিত্র শুধু ওখানে নয়, আমাদের বিভিন্ন রকমের মাটির যে জিনিসপত্র রয়েছে তার উপরেও আমরা কিন্তু পটচিত্র সরার উপরে, এবং এই সরার একটা ইতিহাস আছে মানে পটচিত্রে, সেটা হচ্ছে বীরভূম জেলায় এই ধরনের একটা মানে দুর্গাকে ওখানে ছবি আকৃতি করে তারপরে হচ্ছে এটা কিন্তু পুজো করা হতো একটা টাইমে, বেশ কিছু টাইমে। মানে আমাদের বিভিন্ন জেলার মধ্যে বীরভূম জেলায় কিন্তু এই প্রচলনটা বেশ কিছু রকমের রয়েছে। তো সেই দুর্গা অ্যাজ আ পট কে আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি। এটা বাংলাদেশের বিভিন্ন জেলাতেও এই ধরনের প্রচলন ছিল, যে প্রচলন এখনো কিছুটা আমরা দেখতে পাই। মাটির সরায় লক্ষ্মী প্রতিমার পুজো হয়, কিন্তু অ্যাজ আ আমরা এখানে দুর্গাকে দেখাচ্ছি, দুর্গাকে দেবী দুর্গা। অ্যাকচুয়ালি দেবী দুর্গা কে যারা গড়ছে তারাই অ্যাজ আ দুর্গা, অ্যাজ আ আসল দুর্গা হচ্ছে তারাই হচ্ছে দেবী দুর্গার প্রতিষ্ঠা তারা করছে, রূপ দান করছে হচ্ছে এই আকৃতির মাধ্যমে ছবি। তার মানে মানুষ রূপী দুর্গারও বোধন এখানে আমাদের মণ্ডপে হবে। ঠিক আছে, মা দুর্গার বোধন তো অবশ্যই হবে। আপনারা শুনলেন আমাদের মণ্ডপের সাজসজ্জা সম্পর্কে, কিভাবে মণ্ডপ ধীরে ধীরে সেজে উঠছে। তপনের কথায় আমাদের উৎসাহ আরো বেড়ে গেল। আপনারা তো আসবেনই, দেখবেনই আমাদের 75 বছরের পুজোর আঙ্গিক, অবশ্যই আসবেন। আরো কিছু জিনিস যেগুলো বলা হলো না সেটা আপনারা এসে দেখবেন, আপনারা এসে আবিষ্কার করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী অধ্যায়ে আমরা আরো অনেককে নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ তপন। নমস্কার। নমস্কার।